86. The English means. দ্য ইংলিশ এর অর্থ হলো ইংরেজ জাতি, তার মানে মিন্স হইবে দ্য ইংলিশ পিপল, অর্থাৎ ইংরেজ জাতি। দ্য ফ্রান্স, দ্য ফ্রান্স রেফার্স টু, কি নির্দেশ করে? দ্য ফ্রান্স এর অর্থ হলো ফ্রান্সের অধিবাসীরা, তাই এটা দ্য ফ্রান্স এটা নির্দেশ করে দ্য ফ্রান্স পিপল, ফ্রান্সের জনগণকে। নাম্বার 88, বাংলা ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ পিপল অফ বাংলাদেশ। যেহেতু অফ আছে তাই এর পূর্বে দা বসবে, এখানেও যেহেতু অফ আছে তাই এর পূর্বে দা বসবে, তাহলে বাক্যটি হবে বাংলা ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণের ভাষা হয় বাংলা, তাই উত্তর হবে বি, দা। 89, ইংলিশ স্পিক ইংলিশ, অর্থাৎ ইংরেজরা কথা বলে ইংরেজি ভাষায়। যেহেতু ইংরেজরা তাই দা ইংলিশ হবে, তাই এখানে উত্তর হবে দা, ডি নাম্বার। 90, ড্যাশ বাংলাদেশিস আর প্রাউড অফ দেয়ার গ্লোরিয়াস পাস্ট। বাংলাদেশিরা, যেহেতু বাংলাদেশিস এসে একটি অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভকে নাউন করতে হলে তার পূর্বে দা ব্যবহার করতে হয়, তাই এখানে দা আনতে হবে। দ্য বাংলাদেশিস আর প্রাউড অফ দেয়ার গ্লোরিয়াস পাস্ট, অর্থ হলো বাংলাদেশিরা তাদের গৌরবময় অতীত নিয়ে গর্বিত। 91, দিস ইজ ড্যাশ বেটার অফ দ্য টু। আমাদের খেয়াল রাখতে হবে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির দোষ গুণ সম্বন্ধে যদি বলা হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করতে হবে এবং এরপরে অফ, এরপরে দা, এরপরে টু, এরপরে প্লুরাল নাউন ব্যবহার করতে হয়। তাহলে এখানে বেটার এর পূর্বে দা ব্যবহার করতে হবে, বেটারের পরে অফ আছে, এরপরে আবারও দা ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটি হয় দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। এর অর্থ হলো দুটির মধ্যে এটি ভালো। নাম্বার 92, অফ দ্য টু গার্লস হি ইজ দ্য বেটার। এই বাক্যটি এমন ছিল এটির মতো যে শি ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস। আমরা বলছি যে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি একটির দোষগুণ সম্বন্ধে বলা হয়ে থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করতে হয় এবং এরপরে অফ এবং অফের পরে দা ব্যবহার করতে হয়। তাই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা এবং কম্পারেটিভ ডিগ্রির পরে এই যে অফ, মূলত অফ দ্য টু গার্লস এটি ছিল বেটারের পরের অংশ, এটিকে সামনে আনা হয়েছে, তাই অফের পরে দা ব্যবহার করতে হয়। এরপরে 93, যত তত যখন বুঝাবে তখন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করতে হয়, তাই দা আর্লিয়ার দা বেটার, যত আগে তত ভালো। 94, হি ইজ ড্যাশ ম্যান অফ দ্য ম্যাচ।
এখানে যেহেতু অফ আছে তাই এর পূর্বে দা ব্যবহার করতে হয় নির্দিষ্ট অর্থে। তো বাক্যটি হবে হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ বা সিরিজ। তো বাক্যটির অর্থ হয় ম্যাচের সেরা খেলোয়াড় সে ম্যাচের সেরা খেলোয়াড়। তাই এখানে দা বসতে হবে বি। নাম্বার 95, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়। পিক অর্থ চূড়া, তাহলে মাউন্ট এভারেস্ট হলো হিমালয়ের সর্বোচ্চ চূড়া। এখন মাউন্ট এভারেস্ট এর পূর্বে কি বসবে? মাউন্ট এভারেস্ট শুধুমাত্র একটি পর্বত যার পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসে না, তাই এর উত্তর হবে নো আর্টিকেল। এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। নাম্বার 96, ড্যাশ স্যান্ডউইচ ইজ এ বিগ আইল্যান্ড। স্যান্ডউইচ এটি একটি দ্বীপের নাম, দুটি দ্বীপ স্যান্ডউইচ এবং সিলন। স্যান্ডউইচ এবং সিলন এই দুটিতে কোনো প্রকার আর্টিকেল বসবে না, তাই এর অ্যান্সার হবে নো আর্টিকেল। কোনো প্রকার আর্টিকেল বসবে না। স্যান্ডউইচ হলো একটি বড় দ্বীপ। নাম্বার 97, নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। নেলসন একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ। তাই যুদ্ধজাহাজের পূর্বে যুদ্ধজাহাজ বা অন্য কোনো জাহাজ এর পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে। নেলসন এর পূর্বে দা বসবে। তারপর আছে টাইটানিক, এর পূর্বে দা বসবে। তারপর আছে এমবি আকবর, এই জাহাজটির পূর্বেও দা বসবে। তারপরে আসি 98, আই রিড ড্যাশ কোরআন। যে কোনো ধর্মগ্রন্থের পূর্বে আর্টিকেল হিসেবে দা বসে, তাই আই রিড দ্য কোরআন, আমি কোরআন পড়ি। 99, আন্দামানস এটি একটি দ্বীপপুঞ্জ। আর দ্য ড্যাশ ইন্ডিয়ান ওশান এটি একটি মহাসাগর, অর্থাৎ ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর। কোনো মহাসাগরের পূর্বে দা ব্যবহার করতে হয়, আর দ্বীপপুঞ্জের পূর্বে দা ব্যবহার করতে হয়। তাই সেন্টেন্সটি হবে দ্য আন্দামানস আর ইন দ্য ইন্ডিয়ান ওশান। অর্থ হলো আন্দামান দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত। 100, আই রিড ড্যাশ প্রথম আলো হুইচ ইজ ভেরি পপুলার নিউজ পেপার ইন আওয়ার কান্ট্রি। প্রথম আলো এটি একটি পত্রিকার নাম, তাই পত্রিকার নামের পূর্বে দা ব্যবহার করতে হয়। যেমন দ্য ইত্তেফাক, দ্য প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দ্য নিউজ উইক। তাই সেন্টেন্সটি হবে আই রিড দ্য প্রথম আলো হুইচ ইজ ভেরি পপুলার নিউজ পেপার ইন আওয়ার কান্ট্রি। 101, I live in Netherlands for 2 years. আমি 2 বছর ধরে নেদারল্যান্ডে বাস করি। নেদারল্যান্ডস এর পূর্বে আর্টিকেল বসবে দা, কারণ দেশটির শেষে আমরা এস দেখতে পাচ্ছি, তার মানে এটি প্লুরাল কান্ট্রি হিসেবে আমরা দেখতে পাচ্ছি, তাই এর পূর্বে আর্টিকেল হিসাবে দা বসবে। 102, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। নিচের কোনটি সঠিক নয়? আলপস এটি একটি পর্বতমালা, আর পর্বতমালার পূর্বে দা বসে, এটি সঠিক। ইন্ডিয়ান ওশান এটি একটি মহাসাগর, এর পূর্বেও দা বসে। হিমালয় এটি একটি পর্বতমালা, তাই এর পূর্বে দা বসে। আলপস এটি একটি পর্বতমালা, এর পূর্বে দা বসা।
দা বসানো উচিত, কিন্তু এখানে অ্যান ব্যবহার করা হয়েছে, তাই এটি ভুল। নাম্বার 103, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। পদ্মা, পদ্মা এটি একটি নদীর নাম, তাই এর পূর্বে দা ব্যবহার করতে হবে। তাহলে এ এবং বি এই দুটিতে দা নাই। সি নাম্বারে দা পদ্মা, ডি নাম্বারে দা পদ্মা আছে। ইজ এ বিগ রিভার, ইজ বিগ রিভার, যেহেতু ডি নাম্বারে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার করা হয় নাই, তাই এটি ভুল। 104, হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক। লেক সিল্কা, লেক সিল্কা এটি একটি হ্রদ, আর এই হ্রদের নামের পূর্বে কোনো প্রকার আর্টিকেল ব্যবহার হবে না, তাই এ এবং বি দুটি ভুল। তাহলে দেখা যাক সি এবং ডি এর ভিতরে কোনটি সঠিক। লেক সিল্কা, লেক সিল্কা ইজ ইন উড়িষ্যা, উড়িষ্যা এটি একটি স্থানের নাম, আর উড়িষ্যা এটি হলো একটি প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে কোনো প্রকার আর্টিকেল বসে না, যেহেতু ডি নাম্বারে উড়িষ্যা এটির পূর্বে দ্য আর্টিকেল ব্যবহার করা হয়েছে, তাই ডি নাম্বারটি ভুল, সি নাম্বারটি সঠিক উত্তর।